লক্ষ্মীপুর বাজারে শ্রদ্ধানুষ্ঠানের তাণ্ডব ঘটনায় কৃষ্ণেন্দু পাল ফ্যান্স ক্লাবের সভাপতি উত্তম দেবের নাম গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয়রা। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত লক্ষ্মীপুর বাজার এলাকায় দশমীর রাতে এক শ্রদ্ধানুষ্ঠানে তাণ্ডব চালানোর অভিযোগে উত্তপ্ত এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণেন্দু পাল ফ্যান্স ক্লাবের সভাপতি উত্তম দেব সহ তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এই ঘটনার সঙ্গে জড়িত। অভিযোগ, দশমীর রাতে রিঙ্কু শুক্লবৈদ্যের বাড়িতে তার প্রয়াত পিতার শ্রাদ্ধানুষ্ঠান চলছিল। সেই সময় উত্তম দেব নিজের দলবল নিয়ে বাড়িতে প্রবেশ করে দেবতার ছবি এবং পূজার সামগ্রী নিয়ে ছেলেখেলা করে। পরবর্তীতে সেখানে উপস্থিত পরিবারের সদস্য এবং অতিথিদের সঙ্গে অশালীন আচরণ, মারধর এবং গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, তাণ্ডবের সময় শুধু রিঙ্কু শুক্লবৈদ্যের বাড়ি নয়, পাশের একটি কালী মন্দিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও কৃষ্ণেন্দু পাল ফ্যান্স ক্লাবের ওই দলের হামলায় বিধায়ক কৃষ্ণেন্দু পালের উন্নয়ন তহবিলের কাজের ফলকও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পর রিঙ্কু শুক্লবৈদ্যের পরিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, একটি শান্তিপূর্ণ শ্রাদ্ধানুষ্ঠানকে নোংরা রাজনীতির অংশ বানানোর চেষ্টা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। এদিকে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে লক্ষ্মীপুর বাজার ও আশেপাশের এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় মানুষজন। গত পরশু দশমী রাত্রে আমাদের এই লক্ষ্মীপুর বাজার সুশান কালীবাড়ি, তো এখানে রাত্রে 10:30 থেকে 11টার ভিতরে আমাদের এই গ্রামেরই উত্তম দেব, পিতা অমরচন্দ্র দেব, এবং এখানে বাজারে আছে কৃষ্ণেন্দু ফ্যান্স ক্লাব বলে একটা ফ্যান্স ক্লাব। তো এই ফ্যান্স ক্লাবেরও কিছু সদস্য আছে জড়িত হয়ে আমাদের এই বাজার খালিবাড়িতে তারা কিছু হামলা চালাইছে। বাইরা এই গেট ভাঙছে, এই বাউন্ডারি টিনের বেড়াগুড়া ভাঙচুর করছে, এবং এখানে কন্ট্রাকশন কাজের মন্ত্রী দেওয়া কাজ ছিল আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়, এই কাজের নেম প্লেটও ভাঙচুর করছে। তারপর পাশের বাড়ি আমার কাকাতো ভাই রিঙ্কু শুক্লবৈদ্য, ওনার বাড়িতে ওনার বাবার বাৎসরিক শ্রাদ্ধ ছিল, তখন হে এসে ওদের সাঙ্গপাঙ্গ নিয়ে ওদের কীর্তন বন্ধ করছে, মৃদঙ্গ টেনে নিয়ে ওদেরকে মারপিট এই নমুনা ব্যবহার করেছে সে এবং তার গুন্ডা বাহিনী নিয়ে। তো আমি জোড়হাতে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে এবং প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি যে সুষ্ঠুভাবে আইনিভাবে আইন অনুসারে সেদেরকে ধরে উপযুক্ত বিচার এই জন্য প্রার্থনা করি। আমরা সবাই এসেছি এই জন্য, আমরা সবাই সুবিচার চাই, সুবিচার চাই। নমস্কার, আমার বাড়ি তার বাবার বাৎসরিক শ্রাদ্ধ আছিল। এই সময় কীর্তন আরম্ভ হয়েছে। কীর্তন আমরা যে বৈষ্ণব টাইম যন্ত্র লইয়া ইয়া কীর্তন আরম্ভ করছো। করার পরে উত্তম দেব হে আইয়া হয়েছে যে এই মৃদং দিয়া এখানে কীর্তন হইতো নাই, তুমি তাই অশোকরে বুট দিছ, অশোকর মৃদং আনিয়া কীর্তন করো, এই জায়গাত কীর্তন কেউ গাইতে পাঠায় নাই হইয়া আমার ঠাকুরের যে আসন উসন আছিল প্রসাদ তুষার সব গুনার গটি উঠি সব উড়িয়া ফাড়িয়া ফলাইয়া এরপরে মায়ের দৌড় করছে, আমার ছেলেটারে মারছে, আমার জামাইরে মারছে, আমারে ঠেলামারি ফেলাইছে, আমার ফুড়িরে ফেলাইছে, ফেলাইয়া আমার জামাইয়ের গাড়ি বাইরিছইন, আমার ছেলের গাড়ির গ্লাস ভাঙ্গিছইন, যা তা করছেন। পাথর দিদি লাইয়া ভিতরে মান্ডমুন্ডব সব ভাঙ্গিয়া ফেলাইছে, মারৌড়ো ভাঙ্গিয়া, সবকিছু ভাঙ্গা হয়েছে, সবকিছু ভাঙ্গা হয়েছে। কালী মন্দিরের আমার পাশে কালী মন্দির, কালী মন্দির তো দেখা যায়, এটা পুরা সব ভাঙ্গা ইয়ে করা ফেলাইছে। ও কালী মন্দির ও তো গাড়ি, ও তো গাড়ির গ্লাসুস ভাঙ্গা, দরজা লাত্তানি টিনে বাইরে গিয়া দরজা লাত্তাইয়া গেইটুট লাত্তিয়া গেইটুট খুলছই, ইয়ার ইয়া গিয়া বাড়ির ভিতরে ঢুকিয়া আপনার মায়ের দৌড় করছই। নমস্কার।